নমস্কার বন্ধুরা, উমার রান্নাবাড়িতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের একটি করলার রেসিপি বানিয়ে দেখাবো। করলা যে পছন্দ না করে সেও এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আসুন শুরু করি। তার জন্য লাগছে আমার একটু বড় সাইজের করলাটাকে 80% সেদ্ধ করে নিয়েছি, দিয়ে মাঝখানটা একটু চিড়ে বীজগুলো বের করে নিয়েছি। করলার বীজ, কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন তেমন নিতে পারেন। 4 থেকে 5 কোয়া রসুন, আদা কুচি, আর একটু তেঁতুল, আর চিনি, একটু হলুদ, একটু স্বাদ মতো লবণ, আর কুচনো পেঁয়াজ। এখন আমি এই সমস্ত মশলাগুলো পেস্ট করে নেব, পেঁয়াজ কুচিটা ছাড়া। চলুন, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন, আমি শিলনোড়ায় পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এবার জিরের একটু ফোড়ন দিলাম, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমার মশলাটা দিয়ে দেবো। আঁচটাকে একটু কমিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এটাকে একটু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব হালকা আঁচে। 5 মিনিট মতো আমি মশলাটাকে হালকা আঁচে একটু ভেজে নিলাম। মশলাটা এবার আমার হয়ে গেছে। মশলাটা আমি এবার কড়াই থেকে তুলে নিয়েছি, আর নিয়েছি 5টা একটু মাঝারি সাইজের সুতো। এই সুতো দিয়ে করলার ভিতরে পুরটা ভরে আমি বেঁধে নেব, দেখিয়ে দিচ্ছি আপনাদের। আঙুলের সাহায্যে এরকম করে ভেতরে পুরগুলো ভরে নেব। সবগুলো ভরে নেব। এবার এই সুতোর সাহায্যে করলাটার মুখটাকে আমি বন্ধ করে নেব। এখানে একটা গিট দিয়ে নেব। এভাবেই আমি
সব করলাগুলোকে রেডি করে নেব। করলাগুলো আমার রেডি হয়ে গেছে সব। এবার এগুলোকে হালকা আঁচে কড়াইয়ে ভেজে নেব। এপিট ওপিট করে একটু ভেজে নেব। সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম, আর লবণ দেওয়ার দরকার নেই। করলাটা 80% সেদ্ধ ছিলই আমার। এবার 5 মিনিট ধরে ভাজলেই হয়ে যাবে। করলাগুলো এবার আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে নেব। করলাগুলো তুলে নিয়ে নেব। বাকি করলা দুটো দিয়ে দিতে হবে। করলার রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।